চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস আর অন্তহীন তর্ক বিতর্ক। সেই অন্তহীন তর্ক বিতর্কে না গিয়ে আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আর্জেন্টিনারই সমর্থক রয়েছে। প্রিয় দর্শক, আমরা কর্নার লাইন টিম আজকে চলে এসেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, সাথেই থাকুন আমাদের। আমার পেছনে এত বড় একটা আর্জেন্টিনার পতাকা আমি দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আর্জেন্টিনার সমর্থনে এই পতাকা তৈরি করেছেন। প্রতিযোগিতাটা আসলে কাদের সাথে? আমাদের প্রতিযোগিতা আসলে মানে বিশ্বকাপে যতগুলো দল আছে সবার সাথেই কেউ কোনো দলই দুর্বল না। এখন মূলত আমাদের লেভেলে কেউ নাই। লাস্ট ওয়ার্ল্ড কাপ আমাদের এবং ব্যাক টু ব্যাক আমরা জিততে যাচ্ছি। কি মনে হচ্ছে? আর্জেন্টিনা উইন, এবার ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনাই জিতবে, এটাই। কি বলবেন, আপনাদের ফ্ল্যাগ এবং ব্রাজিলের ফ্ল্যাগ দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে? আমাদেরটা তো মানে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এত বড় পতাকা, ব্রাজিল যে পতাকা লাগাইছে আমরা জোড়াতালি দেওয়া কোনো মতে একটা পতাকা লাগাইছে, কিন্তু আমাদের পতাকা সবচেয়ে বড় পতাকা বলে আমি মনে করি। আজকে তাদের সমর্থকে খুঁজে পাওয়া যাচ্ছে, সবাই গর্তে ঢুকে গেছে। আজকে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা একজনও নাই ইউনিভার্সিটিতে, শুধু আর্জেন্টিনা স্ট্যামফোর্ড একটাই দল, শুধু আর্জেন্টিনা। কিন্তু বলা হয় নীল সাদা নাকি শামিয়ানার মানে একটা রং। কি বলবেন আপনারা, এটা নাকি বিয়ে বাড়ির রং? আচ্ছা, যারা এটা বলতেছে তাদের কাপড় সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তারা হচ্ছে জোড়াতালি কাপড় যারা দিচ্ছে, যারা জোড়াতালি কাপড় দিচ্ছে এবং লো কোয়ালিটির কাপড় দিচ্ছে, তারা ভালো কাপড় দেখলে গায়ে জ্বলবে অবশ্যই এটা। আচ্ছা, আমরা এখানে একজন ম্যামকে পেয়েছি। ম্যাম, কি বলবেন, আপনি কোন দলের সমর্থক? অবশ্যই আর্জেন্টিনার, এবং এবারে বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। আচ্ছা, যখন ম্যাম এভাবে করে বলে তখন স্টুডেন্টদের কনফিডেন্স কি আরো বেড়ে যায়? অবশ্যই বেড়ে যাচ্ছে। আপনি পতাকার সাইজ দেখেন। আচ্ছা, এই পতাকাতে কি ম্যামদেরও কন্ট্রিবিউশন আছে? অবশ্যই থাকবে। আমি তো সকালবেলা বললাম যে এর চেয়ে পতাকা বড় করা উচিত ছিল, তখন বললো যে, আমি বললাম আমার কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে যে গেলেন না কেন এখনো? ওরা খুঁজতেছিল, আমি ছিলাম না, অলরেডি দেখি যে পতাকা। তাহলে ওদেরকে একটু 7 আপ খাইয়ে দেওয়া যায় না? অবশ্যই দেয়া যায়, অবশ্যই দেয়া যায়। আচ্ছা, ঠিক আছে, 7 আপের দায়িত্বটা ম্যামই নিয়েছে আপনাদের জন্য। একটু জানতে চাই, এত বড় পতাকা করার পর এখন কি অনুভূতি? আমরা যেমন পতাকাও বড় করেছি, গতবার যেভাবে কাপ পেয়েছি এইবারও পাবো ইনশাল্লাহ। আচ্ছা, জানতে চাই কি প্রেমিকা বেশি পছন্দ নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। কেন? কারণ আর্জেন্টিনা একটা আবেগ, মানে ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্ট করে আসছি আমরা, তো প্রেমিকা পরে আর সবার আগে আর্জেন্টিনা। প্রেম বড় হয়েছে মেসি। প্রেম মনে হয় আর টিকবে না। আচ্ছা, আর একটু সামনের দিকে যাই। ভাইয়া, কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে, আজকের পরিবেশটা খুবই ভালো লাগছে আর্জেন্টিনাকে নিয়ে। আর আজকে বেশি স্পেশাল লাগছে যে মেসির জন্মদিন, মেসির উপলক্ষে আরও বেশি জমকালো লাগছে। আচ্ছা, আপনারা এই দিনটাকে বেছে নিয়েছিলেন মেসির জন্মদিন উপলক্ষে। একটা ব্যাপার জানতে চাই, আর্জেন্টিনার পতাকা তো বড় করলেন, কিন্তু যদি বিশ্বকাপটা না জিততে পারে এবং ব্রাজিলের হেক্সাটা হয়ে যায়, তখন এই পতাকা নিয়ে কি করবেন? কোনোভাবে সম্ভব আমরা মনে করি না, কারণ এখনও বিশ্বের সেরা খেলোয়াড় আর্জেন্টিনাতেই আছে, এখনও রিটায়ার্ড নেয়নি। যে পর্যন্ত সে আছে তাদের মানে তাকে নিয়ে আমাদের কনফিডেন্স কখনো কমবে না। হোয়াট অ্যাবাউট রোনালদো? রোনালদো তো হচ্ছে পেনাল্ডো, মানে যদি মেসি না থাকতে এমন ফ্রডগিরি করতো যে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে মানুষ গ্রহণ করতো। এখন মেসি আছে দেখেই বোঝা যায় আসলে রোনালদো যে কত বড় ফ্রড। আচ্ছা, কি বলবেন এই বিষয়ে? বেশি কিছু বলতে চাই না, যেটা বলতে চাই তা হচ্ছে এই যে পরজীবী ভাবাপন্ন বিষয়, যেমন ধরেন হচ্ছে ব্রাজিল টিনা, কখনো তারা হচ্ছে ঢুকে যায় পর্তুজিল, কখনো পর্তুগাল হয়ে যায়, কখনো ব্রাজিল হয়ে চলে আসে বারবার। তারা জানে তাদের হেক্সা জীবনেও কমপ্লিট হবে না, বাপের জন্মদার একটা কাপ পাবে না। আমরা পেয়েছি, আমাদের আর কোনো আক্ষেপ নাই, আমরা পরজীবী না, আমরা যাই পেয়েছি আমরা তৃপ্ত। আমরা এখন চাই যে মেসি এইবারের অবসরের আগে আরেকটা কাপ নেক, আমরা চোখে আরেকবার দেখি। 2022 বিশ্বকাপের পর কি জীবনের সব আশা ভরসা চলে গেছে? আপনারা কি মানে নির্বাণ লাভ করেছেন? না, কেন নির্বাণ লাভ করবো? আমরা 26-এ তার হাতে আবারও কাপ দেখবো ইনশাআল্লাহ। আমাদের যে মেসি অলরেডি অনেক খেলেছে এবং সামনে আরও খেলবে। উনি হচ্ছে খেলায় বেস্ট, উনি কাপে বেস্ট না। কাপ দিয়ে আমরা কোনো সময় তাকে জাজ করতে পারবো না। একইভাবে রোনালদোর তো কাপ নাই, তো আপনারা কেন বলেন যে সে ট্রফিলেস কিং? না, সে ট্রফি আমরা কিং বই না, কিন্তু আসলে আশেপাশের মানুষ ওনাকে অনেক বড় করে, কিন্তু আসলে সে এত বড় না। আচ্ছা, কিন্তু আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। লোকে কাকে বড় বলছে? মেসি কি? অবশ্যই আপনি সারা বিশ্বে তাকান, মেসি বাদে কেউ রোনালদো বলবেন। রোনালদো কারা বলে? যারা ব্রাজিল ফ্যান। আমি আগেও বলতেছি, যারা ব্রাজিল ফ্যান তারা শুধু রোনালদোর কথা বলে। আপনি কি একমত হবেন? অবশ্যই। যাদের রোনালদো বাংলাদেশে দুইটা ফ্যান বেস, আমি ছোটবেলা থেকে খেলা দেখছি, দুইটা ফ্যান বেসকে আমি দেখছি, একটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আমার কথা হচ্ছে একটাই, যে রোনালদো যে এটা ধরে আসছে যে পর্তুগালকে যারা সাপোর্ট করতেছে, আর্জেন্টিনা যতবার কোয়ার্টার ফাইনাল খেলছে ততবার পর্তুগাল কোয়ালিফাই করে নাই। আমরা একটু ওপাশে চলে যাব। ভাই, একটু আপনার কাছে যাব। কি মনে হচ্ছে?
আর্জেন্টিনা অবশ্যই এবার বিশ্বকাপ নেবে, আমরা এবার বিশ্বকাপ নিচ্ছি, মানে নিবই। আর যদি না নিতে পারেন এই পতাকার কি হবে? মাস আমরা নিবই মাস নিব। আচ্ছা ঠিক আছে, ওভার কনফিডেন্সের জন্য আবার বিষয়টা বিগড়ে না যায়, কি মনে হচ্ছে নিতে পারবেন? কেন পারবো না? আমরা ফিফা র্যাঙ্কিং এখন 1 নম্বরে আছি, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইনশাল্লাহ আমরা একটু ভালো খেললে অবশ্যই পারবো। মেসি ছাড়া কি আর কারোর গোল আমরা দেখতে পাবো? আসলে কেন পাবেন না? হয়তো আপনারা কোনো এক মনে করেন রিজনের কারণে দেখতে পারেননি, হয়তো এটা আমাদের প্রথম 2 ম্যাচে ভাগ্যে ছিল না। ইনশাল্লাহ আপনার বাকি প্লেয়ারদের অনেক গোল দেখতে পারবেন এই পুরো সিজনে। ইনশাল্লাহ মেসিকে আমরা সর্বোচ্চ গোলদাতা হিসাবেই দেখব একবারে ফাইনালে, যখন উনি কাপটা তুলবে। সোশ্যাল মিডিয়াতে কারা বেশি টক্সিক, ব্রাজিল ফ্যান নাকি আর্জেন্টাইন ফ্যান? আমার মতে ব্রাজিল ফ্যান বেশি, তার থেকে আবার কিছু কিছু চিল্লায় পর্তুগাল তারা, বাট আমার মনে হয় যতটুকু খেলা পারফরমেন্সের দিক থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে। সোশ্যাল মিডিয়াতে কখনো দল নিয়ে ঝগড়া করা হয়, কমেন্ট বক্সে তুমুল ঝগড়া? হ্যাঁ, অবশ্যই করা হয়। বিশেষ করে পর্তুজিল যখন কমেন্ট করে ওই টাইমে আমরা অনেক সুন্দর উত্তর দিই। ওদের কাউন্টার অ্যাটাক কখনোই আমাদের সাথে কখনোই মানে ইয়াতে আসতে পারবে না, এটা হচ্ছে আপনাদের লেভেলে আসতে পারবে না কখনোই না। আচ্ছা ঠিক আছে, তো যখন এই তর্কাতর্কি চলে সোশ্যাল মিডিয়ায়, মনে হয় যে পরের দিন ক্লাসে গিয়ে দিচ্ছি একটা দ্বারা? না, এমন মনে হয় না, তবে ওরা খেলায় আমাদের জবাব হচ্ছে খেলায়। আমরা আর আরেকটা বিষয় হচ্ছে মেসি যে গোল পাচ্ছে কিন্তু অন্য কেউ পাচ্ছে না। তো আমি বিশ্বাস করি যখন মেসি আসেন বলেই তাকে জাস্ট অন্যরা অ্যাসিস্ট করে জাস্ট গোল করার সুযোগ দিচ্ছেন, বাট মেসি যখন থাকবেন না তখন অবশ্যই আমাদের অল্টারনেটিভ অপশন আছেন। আলভারেজ, এই অল্টারনেটিভ অপশন কারা? আলভারেজ, তারপরে আমাদের দিবালা যদি ব্যাক করেন উনি আছেন, আমরা বিশ্বাস করি, এবং লাউতারো মার্টিনেজ, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার ফর আস। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি মিস করছেন কাকে যে এখন দলে নেই? অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ডি মারিয়া থাকলে কি দলটা আরো ব্যালেন্সড মনে হতো? অবশ্যই ব্যালেন্স মনে হতো, কারণ ডিবেলা বড় মঞ্চের প্লেয়ার, সবাই বলে যে বড় মঞ্চের প্লেয়ার। তিনি যতগুলো ফাইনাল খেলছেন ততগুলো ফাইনালেই তিনি গোল করছেন, এই জন্যই ডিবেলাকে আমরা মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেও দুজন ভাইয়া আছেন, কেন আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান? আমরা হচ্ছে মেসির, বিশেষ করে হচ্ছে অ্যাজ এ প্লেয়ার মেসির ডাইহার্ড ফ্যান, এবং আর্জেন্টিনার যে টিম ফুল ব্যালেন্সড একটা টিম, তারা যে খেলে তাদের যে খেলার স্ট্র্যাটেজি ওটা অনেক ভালো, গুড অন্যান্য টিমের থেকে, এই জন্যই আমরা হচ্ছে আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান। কি মনে হচ্ছে ভাইয়া, কাপ নিতে পারবেন? ইনশাল্লাহ কাপ এবার আর্জেন্টিনার হবে, কারণ যেভাবে খেলছে মেসি, ওর ফার্স্ট ম্যাচে ফার্স্ট হ্যাট্রিক করেছে, এর পরের ম্যাচে 2টা গোল, তো সামনে তো আরও খেলবে। আচ্ছা আমি একটু আপনাদের সবার কাছে জানতে চাই, প্রেমিকা না ফুটবল? একটু আরো একটা ব্যাপার জানতে চাই, সোশ্যাল মিডিয়াতে আপনারা বলছেন ব্রাজিল ফ্যানরা বেশি টক্সিক। আমি একেবারেই নিশ্চিত যে ব্রাজিল ফ্যানরা এটাতে সহমত হবে না, কিন্তু যদি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় এমন একটা সুযোগ দেওয়া হয় যে 2 দল তর্ক বিতর্ক করবে, কারা যুক্তি তর্কে এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন? এইবারের বিশ্বকাপ যাচ্ছে কাদের ঘরে? স্ট্যামফোর্ডে এখন পর্যন্ত কোন দলের পতাকা সবচেয়ে বড়? দর্শক, আমরা জানি বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল 2 দলের সমর্থকই অনেক বেশি, কিন্তু আজকে যেহেতু স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে এসে আমরা দেখতে পেয়েছি আর্জেন্টিনার পতাকা টাঙানো উৎসব, সেহেতু আমরা পেয়ে গেছি আর্জেন্টিনার অনেক বেশি সমর্থক। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শুধু আর্জেন্টিনার সমর্থক নয়, সব দলেরই সমর্থক আছে। আমরা চলে যাব একটু রাস্তায়, ক্যাম্পাসের অলিতে গলিতে, জানার চেষ্টা করব অন্য কোন দলের সমর্থক আছে এবং তারা কি ভাবছে। রোনালদো আগে নাকি মেসি আগে? অবশ্যই মেসি, কারণ মেসি তো গ্রেট অফ অল টাইম। আচ্ছা, মেসিকে আপনি গোট মানছেন। অনেক সময় আমাদেরকে কিন্তু জার্সিও বিভ্রান্তি করে ফেলে, দেখা যাচ্ছে আমরা মনে করি যে জার্সি দেখে যে সেই দলের সমর্থন করছে, তারপর জিজ্ঞেস করলে বলে আপু জার্সিটা সুন্দর তাই পড়ি আমি। এটা বেশিরভাগ আপনার ব্রাজিল আর পর্তুগাল ফ্রেন্ডরা বলে, এটা আমরা বলি না। যেমন আমরা বার্সেলোনা সাপোর্ট করি, মেসির জন্যই করি, এই জন্য আমরা খেলা দেখবো, সাপোর্ট করব সবসময়। কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? বিকজ মেসি ছাড়া আর কি লাগে। ভাই আপনার কাছ থেকে জানতে চাই, কোন দল? আর্জেন্টিনা। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো, তো এই জন্য মেসিকে এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করা। আচ্ছা ঠিক আছে, আর্জেন্টিন ফ্যানই মনে হচ্ছে সবাইকে। আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। কেন? মেসিকে ভালো লাগে। শুধুই মেসির জন্য? জি। প্রেমিকা কোন দল করে? প্রেমিকা নাই। খুবই দুঃখজনক, প্যাথেটিক। আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। কেন? মেসিকে ভালো লাগে, আর্জেন্টিনা খেলা ভালো লাগে, এই জন্যই। প্রেমিকাকে বেছে নেবেন না ফুটবলকে বেছে নেবেন? এখানে তো একটা বেছে নিতে হবে। দুইজন। আপনি বলতে পারতেন যে প্রেমিকাকে সাথে নিয়ে ফুটবল দেখবো, সেটাই আর কি। সেটা বলেননি। আচ্ছা ঠিক আছে, আপনি ফেল। তারপর আপনি বলেন কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। কেন? কেন সাপোর্ট করব না? ম্যারাডোনা থেকে শুরু করে
সার্জিও রোমেরো থেকে শুরু করে এরপরে আমাদের এই যে কি বলে অ্যাগুয়ারো ছিল, এরপরে এর আগে আমরা দেখি হিগুয়েনের মতো প্লেয়ারও ছিল, মেসি, ডি মারিয়ার মতো একজন লেজেন্ড আমাদের টিমে ছিল, কেন সাপোর্ট করব না? আচ্ছা, খুবই ভালো উত্তর। এবং জানতে চাই আপনার বাসায় কি অন্য দলের সমর্থক আছেন? আছে, কে? মা। মা কোন দল? ব্রাজিল? ব্রাজিল খেতে দেয় দেয় নাকি আপনি মাকে 7 আপ নিয়ে দেন? না, 7 আপ দেই নাই এখনো, কিন্তু ইনশাল্লাহ পরের ম্যাচে যদি 7 আপ খাইতে দেখি ব্রাজিলকে, ইনশাল্লাহ একটা 2 লিটার 7 আপ আমাকে দিয়ে দেব। খুবই ভালো উত্তর। ভাইয়া কোন দল সাপোর্ট করে? আর্জেন্টিনা। কেন? মেসি। প্রেমিকা যদি বলে যে সকাল 7টায় আমার সাথে দেখা করো এবং টিমের খেলা তখন থাকে, আপনি কি দেখা করতে যাবেন না খেলা দেখবেন? প্রেমিকা আসলে নাই। কার জন্য ভালো লাগে? মেসির জন্য, শুধুই মেসি? ম্যারাডোনার জন্য। ম্যারাডোনার জন্য? ম্যারাডোনার খেলা কোথায় দেখেছেন? না, দেখি নাই। কিন্তু তাহলে ম্যারাডোনার জন্য কিভাবে হলো? শুনেছি ওনার কথা, কিন্তু যদি এখন কেন সাপোর্ট করি তাহলে আমি মেসির জন্যই করি। মানে মেসিকে দেখেছি, বাট ম্যারাডোনা খেলা দেখিনি, দেখা সেও। ঠিক আছে, এখানে একজন ব্রাজিল সমর্থক আপুকে পেয়েছি। ব্রাজিল কেন করে? ব্রাজিল করি অবশ্যই, আমাদের 5বার ট্রফি আছে, এই জন্য না, মন থেকে আসে, ইন্সপায়ার হয়েছি ছোটবেলায়। বাসায় কি সবাই ব্রাজিল ফ্যান? না না, বাসা সবাই আর্জেন্টিনা, আমি একাই ব্রাজিল। একাই? স্রোতের বিপরীতে যেতে কেমন লাগে? ভালোই লাগে, ওটা কম্পিটিশন হাই থাকে। আর্জেন্টিনা খেলার সময় আমার ভাই আর মা ওরা খুব শাউট করে যখন জিতে যায়, আবার যখন হচ্ছে কি গোল করতে পারে না তখন আমি খুব চিয়ার করি। আচ্ছা, বন্ধুদের সাথে ঝগড়া হয়? হ্যাঁ, এই তো আমার বেস্ট ফ্রেন্ড। ঝগড়া হয়, খেলার দিন অনেক ঝগড়া। ওরা আমার চ্যাট বক্স শুধু ভরা থাকে যে দেখছিস গোল তো দিয়ে দিচ্ছে, আমি বলি না পারবে না, এরকমই চলে আমাদের মধ্যে। কেন আর্জেন্টিনা করেন? ভাল লাগে মেসিকে, তারপর দলকে, কালার, মানে সবই ভাল লাগে আর্জেন্টিনার। মানে কালারের জন্যও সমর্থন হয়? হলুদ কালার পছন্দ না? একটুও না, মোটেও না। আমার ব্রাজিল পড়তে খুবই ভালো লাগে, ব্রাজিলের খেলা খুবই সুন্দর। ফুটবল মানেই তো ব্রাজিল। কিভাবে? কিভাবে না, আমরা ফুটবলের যদি হিস্ট্রিতে পেছনে যাই আমরা বুঝতে পারবো যে ব্রাজিল হ্যাজ আ ভেরি 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 বিগ ইম্প্যাক্ট অন ফুটবল। কি মনে হচ্ছে, 4 স্টার হবে? ইনশাল্লাহ। আচ্ছা, মেসি ছাড়া আর কোনো কারণ আছে আর্জেন্টিনা করার? মূলত তেমন কারণ বলতে মেসি মূলত কেন্দ্রবিন্দু আর্জেন্টিনার। মেসিকে ঘিরেই আপনার সমর্থন করা। আর একটু সামনে যাবো, একজন আপুকেও দেখছি আর্জেন্টিনারই সমর্থক। কয় গোল হলো এ পর্যন্ত আপনার টিমের? 5টা। আচ্ছা, এই 5টা গোল কে দিয়েছে? মেসি। তো যখন মেসি স্কোর করে তখন কি করা হয়? নাচা হয়? হ্যাঁ, সেটা তো আসলে ভেতর থেকে একটা ইমোশন, আবেগের জায়গা, তো এটা হয়েই যায় আসলে ন্যাচারালি। ভাইয়া কোন দলের সমর্থন করেন? ব্রাজিল। কেন ব্রাজিল? এতগুলো আর্জেন্টিনার মাঝে ব্রাজিল বলতে একটু শাই ফিল হয় না? নো, কেন? আমি ব্রাজিলের সাপোর্ট করি, সেজন্য আমার দেখে তো বলতে ভয় পাওয়ার কিছুই নাই। বা আরেকটা কাপ মানে হেক্সা কবে নাগাদ হবে? আশা করা যায় বিশ্বকাপে। এই বিশ্বকাপে? এই পাশে আমরা একজন ফ্রান্সের সমর্থক পেয়েছি অনেকক্ষণ পরে। আমি ফ্রান্স না, আমি মানে ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু এবার জার্সিটা পছন্দ হয়েছে দেখা আমি ফ্রান্স। একটু আগে আর্জেন্টিনার সমর্থক বলছিলেন যে জার্সি বদলায় শুধুমাত্র ব্রাজিলের সমর্থকরাই। আপনি তো মানে আর্জেন্টিনা, মেসির ফ্যান। আচ্ছা, তো অন্য দলের জার্সি পরা হয় না, আমি শুধু আর্জেন্টিনারই পড়ি, আর এমনিতে ক্লাবের পড়ি আর কি। কোন দলের সমর্থক? অফকোর্স আর্জেন্টিনা। কেন? মেসি, শুধুই মেসি? শুধুই মেসি। আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য শুধু মেসি হলেই চলে, আর কিছু লাগে না। ভাইয়া কেন CR7 এর ফ্যান? CR7 এর ফ্যান এই কারণে, কারণ CR7 মধ্যে পোটেনশিয়াল আছে, ও জীবনে অনেক স্ট্রাগল করছে এবং অনেক হার্ডওয়ার্কিং একটা পার্সন, এই জন্য। আচ্ছা ঠিক আছে, CR7 কে আপনি সবচেয়ে হার্ডওয়ার্কিং মানছেন এবং সেই জন্য সে আপনার ইন্সপিরেশন। কিন্তু যদি পর্তুগালের হাতে এই বিশ্বকাপটা না যায় তাহলে কোন দলের হাতে যেতে পারে? তাহলে আমার কাছে মনে হয় ফ্রান্সের কাছে যাবে। কেন ব্রাজিল সাপোর্ট করবো না? ব্রাজিল হচ্ছে এইবারের ওয়ার্ল্ড কাপের প্রত্যেক 48টা টিম জয়েন করছে। এই 48টা টিমের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বেশি ট্রফি আছে এবং ব্রাজিল হচ্ছে রিচ ট্রফির দিক থেকে। 5টা কাপের জন্যই? না, আসলে ফুটবল বিশ্বকাপের ইতিহাস তো আর 2022 থেকে শুরু হয় নাই। এটা আপনি যদি একদম ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে ব্রাজিলের মতো সফল দল আর নাই। ওই আমরা 2022 থেকে আর হিসাব করি না, আমরা হিসাব করি একদম অতীত থেকে। তো সেই হিসেবে ব্রাজিলের উপর তো আর কোনো দল নেই। আপনি কি ব্রাজিলকে কাপ নিতে দেখেছিলেন একবারও? হ্যাঁ, আমি 2002 সালে ব্রাজিলকে কাপ নিতে দেখি। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল অলমোস্ট 6। তবে আমার অনেক কিছু এখনো মনে আছে। আমি 2000 ব্রাজিল সমর্থকরা কেমন এখন বুঝতে পারছেন? 6 বছর বয়সে তারা কাপ নেওয়া দেখে ফেলছে। তাদের বাপ দাদার আমলে সেই গৌরব নিয়ে এখন বেঁচে থাকতে চায় তারা। এখন তোমাদের স্মৃতিশক্তি কম দেখে তো তোমরা 2022 থেকে ইতিহাস মনে রাখছো, এর আগে আর কোনো কিছু মনে রাখো নাই। আমরা সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার আমাদের দলে পেয়েছি। সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার তোমাদের দলে মানে পেলে কি আর্জেন্টিনায় খেলছে? আপনি হয়তো মেসির খেলা দেখেননি।
ও মেসির কথা বলতেছো না, আমাদের ধারণা অনুযায়ী তো পেলে সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার। কারণ তোমরা যদি একটি বিশ্বকাপ ট্রফির মাধ্যমে যদি মেসিকে যদি সর্বকালের সেরা ঘোষণা দিতে পারো, আমরা কেন 3টা ট্রফি এত গোল এগুলোর মাধ্যমে দিতে পারবো না আমার জানা। হয়তো বা আপনার একটু জানার ভুল আছে, পেলে নিজের মুখেই বলেছে মেসি হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়। দর্শক দেখতেই পাচ্ছেন তর্ক কিন্তু চলবে। দর্শক শুধু রাজধানী ঢাকা নয়, পুরো দেশেই লেগেছে বিশ্বকাপের হাওয়া। আমরা এখন চলে যাব দেশের জেলা শহরগুলোতে, সেখানকার উন্মাদনা এবং ভাবনাগুলো দেখে নেব। ফুটবল উন্মাদনায় ভাসছে গোটা পৃথিবী, কোনোভাবেই তার ব্যতিক্রম নয় বাংলাদেশ। আমি আছি বরিশালে, ধান নদী খাল এই তিনে বরিশালের তরুণ তরুণীরা ফুটবল প্রেমে উন্মাদনায় ভাসছে, আনন্দ আয়োজনে। আজকে আমার সাথে যুক্ত হয়েছে, আমার ডান পাশে রয়েছে আর্জেন্টিনা, বাম পাশে রয়েছে ব্রাজিল। তাদের কথা শুনবো, শোনাবো আপনাদেরও। গোটা আয়োজনটাই হবে আঞ্চলিক ভাষায় বরিশালের। কি ওইবে তো ওইবে চ্যাম্পিয়ন কারা, রানিং চ্যাম্পিয়ন আমরা, কোপা চ্যাম্পিয়ন কারা, চ্যাম্পিয়ন আমরা, র্যাঙ্কিং 1 কারা আমরা ছাড়া এনে অন্য কোনো দল টেকে? কি মনে করেন আপনি অন্য কোনো দল টেকে না? এবার বিশ্বকাপ আমরাই নিব, আমার ছাড়া এখন অন্য কি আফা এই আর্জেন্টিনার মিয়াবাই কয় কি? মেয়াবাই যা কইছে ও কোনোদিন মার্কেটে খায় না। মেয়াবাই হইছে শীতকাইতো দলের সমর্থক, হেদিন কাপ পাইছে হেইয়া দেখছে, হেরা হইছে জেনজি, কিন্তু 1985 সালের কথা হেরা গেছে ভুললা। আমি আপনাকে কইতে চাই, এই যে ধরেন হেরা নিখিল বঙ্গ আর্জেন্টাইন জার্মান শাখা যে আমাগো যে আছে, এই শাখারা সবসময় দালালি করে হইছে জার্মানির, কিন্তু হ্যাগো এই যে 7 আপ লইছে যে দালালিটা করে, 7 আপটা হ্যাগো হইলে কেমনে হইছে? 1964 সালে 4বারের চ্যাম্পিয়ন ইতালি হ্যাগরে দিছিল 4টা। দাদু এই যে কইতে না শুনুন শীতকাই তৈয়ে পড়েন নাকি আপনারা? শোনেন, ওই যে মানে যাদের শুরুটাই হার দিয়া তাদের সাথে তো আমাদের যায় না। আমরা এখানে কাদের সাথে বসবো? আজকে ফ্রান্সের সাথে বসতে পারতাম, আমরা তাদের সাথে করতাম। মানে মোগলাগে কি হ্যাগো যায়? মোরা 5 বার চ্যাম্পিয়ন, হেরা মাত্র 3 বার চ্যাম্পিয়ন। মোগলাগে হেরা কোনোভাবেই তো যায় না। ব্রাজিল সবসময় সেরা, যতগুলো সেরা না সেরা সেরা কয় কি সেরা না সেরা? না আপনার কথা শুনছি, এই দাদুর কথা শুনি, কি কয়? যে আমরা এইখানে আইসে তাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের নাম কি, সে বলে আমার বাবার নাম এইয়া। আমরা তাদের জিজ্ঞেস করলাম যে আপনার রেজাল্ট কি, সে বলে আমার বাপা এ প্লাস পাইছিল। এইটা হইলো কিছু? আমরা জিজ্ঞাসি যে সে কেডা কি যে সে কইতেছে এইটা, এটা তো হইলো না। রানিং কথা কন, বর্তমানের কথা কন, অতীত লই পড়কে থাকলে তো হইবে না। রানিং বর্তমানের কথা হ্যাঁ কইবে। দাদু কি কয় রানিং বর্তমানের কথা কন? জীবনে মানুষের কিছু কিছু না থাকলে আছে খালি আধগো ছাড়া আর কিছু নাই। 3 পাইছেন, এর মধ্যে আবার 1 পাইছেন হাত দিয়ে পাইয়ে হ্যাঁ আবার করেন সোরামি, সোরামি করিয়ে নেছেন। দুগ্গ মনে হয় 1 পাইছেন লিগেল 22, আর 1 তো মাঝখানটা পাইছেন সোরামি করিয়ে, আর 1 পাইছেন কেমনে হাত কইতে পারি না। এরপর তো শেষই দাদু, হলেই কথা কই লাভ নাই। না আফাই যেমনে চাইয়ে রইছে। কি বলেন ভাইয়া আপনারা? মনে পড়ে আপনারা যে 24 বছর আগে বিশ্বকাপ নিছিলেন আর তারপরে আর ফাইনালে উঠতে পারে নাই। আমরা তো তাও হাত থেকে হলেও আমরা নিছি, আমরা কাপ নেই। কিন্তু চিন্তা করেন একবার, যদি আমরা পা দিয়ে খেলি তাহলে আপনারা কোথায় যাবেন? কথা কই শোনেন, এত যে পক করেন মেয়া জেসেন তো মনে করেন কুইতে ফ্রান্সের লগে মেয়া জেসেন। এই যে আপনি যে ব্রাজিল লইয়া কথা কন, আপনাকে লগে ব্রাজিলের লগে কোনোদিন যায় মেয়া? আসেন কয়টায়? আসেন 3টায় মেয়া, আমরা আসি কয়টায়? 5 গো মেয়া। আমরা যখন 3 গোলে জিতলাম, মেসি হেডট্রিক করলো, তখন তো আপনারাই বলছেন যে মেসি ওই নর্মাল দলের সাথেই পারে, অথচ তারা 27 নম্বর দল। কিন্তু আপনারা 84 নম্বর দলের সাথে জিতকে, আরে বাবা তারা খুব ভালো দল। একজন যা পারে। আসলে এই যুদ্ধ থামার মতো না, এই যুদ্ধ চলতে থাকবে। ব্রাজিল আর্জেন্টিনার এই খেলা রোজকা নিত্যদিনের বরিশালের ঘটনা। এখন আপাতত আমি অপূর্ব অপু আজকের মতন এই জায়গাতে বিদায় নিতে আসি। সঙ্গে তাহেন সময়ে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন। আমাদের ডান পাশে রয়েছে ব্রাজিলের সমর্থক। আমরা জানার চেষ্টা করছি যে কোন দলকে সাপোর্ট করছো এবং কেন সেই দলকে সাপোর্ট করছো? ব্রাজিলকে সাপোর্ট করি কারণ তাদের খেলা দেখি, আর ব্রাজিলের প্রেমের পড়া সবচেয়ে বড় কারণ হচ্ছে নেইমার, তার জন্য ব্রাজিলকে সাপোর্ট করা। আমাদের ডান পাশে রয়েছে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এবার বিশ্বকাপটি কেমন হচ্ছে এবং তারা কি মনে করছে। আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, যেহেতু মেসি এখানকার স্টার প্লেয়ার, তো মেসির খেলা, মেসির স্কিল, মেসির সবকিছুই ভালো লাগে, তার জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। এবার কি মনে হচ্ছে সর্বশেষ বিশ্বকাপের পর আজকের এই বিশ্বকাপে কি এবার কি টানা দ্বিতীয়বারের মতো কি নিতে পারবে বিশ্বকাপ? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি, যেহেতু 2022 সালে আমরা বিশ্বকাপ নিয়েছি,
এবারও আমরা চেষ্টায় থাকবো যে আমরা এবারও বিশ্বকাপ নিতে পারবো। আর্জেন্টিনাকে আমি সাপোর্ট করতেছি। আর্জেন্টিনার খেলা মানে এর আগের বার থেকে অনেক ভালো হচ্ছে এবার, আরো এবার কাপ নিতে পারবে। এবারের বিশ্বকাপটি আসলে মানে খুব রোমাঞ্চকর এবং সবচেয়ে বড় বিশ্বকাপ হচ্ছে আমরা যে এর আগে যেমন 32টি দল খেলছিল, এবারে 64টি দল 47টি দল খেলছে। তো এবারে বিশ্বকাপে অনেক প্রতিটি ম্যাচে খুব কম্পারেটিভ হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি দুই একটি ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচ প্রায় ড্রর দিকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে দুটি দলেই খুব শক্তিশালী দল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ভালো একটা মানে লড়াই হচ্ছে ফুটবল বিশ্বকাপে। সেক্ষেত্রে আমরা যেহেতু দেখছি বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক বেশি, সেক্ষেত্রে আপনি এই দুটি দলের মধ্যে কোন দলটি ঘরে বিশ্বকাপ নিয়ে ফিরতে পারবে বলে মনে করছেন? আসলে আমি যেহেতু আর্জেন্টিনার সমর্থক এবং আর্জেন্টিনাকে সমর্থক আমার জন্মলগ্ন থেকে আর্জেন্টিনার সমর্থক করে থাকি, যেহেতু ম্যারাডোনার খেলা দেখেছি এবং মেসির খেলা দেখছি, আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ জয় করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এবার আর্জেন্টিনার সাপোর্টাররা বলছেন যে তাদের ঘরেই ফিরবে বিশ্বকাপ, আর ব্রাজিল বলছে তাদের ঘরে। তো সব মিলিয়ে যে উন্মাদনা রয়েছে সেই উন্মাদনায় কিন্তু উত্তরের জেলা পঞ্চগড় ভাসছে। এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ সোহাগ হায়দার, সময় সংবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলাম জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবার ফিরে এসেছি রাজধানী ঢাকায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। আমার পাশে আছেন এখানকার শিক্ষার্থীরা। তারা জানাবেন কোন দল সমর্থন করছেন, কেন করছেন এবং এইবারে ট্রফি উঠছে কার হাতে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, দেখেই তো বোঝা যাচ্ছে আর্জেন্টিনার ফ্যান। কি মনে হচ্ছে? ডাই হার্ড ফ্যান, মেসি আমার আইডল, দ্যাটস ওয়াই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আর কি। আচ্ছা, মেসিকে আইডল মেনেই তো বেশিরভাগ আর্জেন্টিনা সাপোর্ট করে থাকে। তো কি মনে হয় আপনাদের 3 স্টার কি 4 স্টারে যেতে পারবে এবার? হ্যাঁ ইনশাল্লাহ, এবার আমরা ফাইনাল খেলবো এটা আমরা শিওর, অ্যান্ড আমরা আশা করি যে এবার আমরা 3 স্টার থেকে 4 স্টারে পদার্পণ করব। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন ব্রাজিল সমর্থক? এই কথা শোনার পর আপনার কি মনে হচ্ছে? আসলে আমরা ঘুমিয়ে থেকে অনেক ধরনের স্বপ্ন দেখি, বাস্তবে আসলে কতটুকু দেখা যায় ওইটা আমরা দেখব সামনে। ট্রফিটা যে আসলে কোথায় ঘুরতে 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 আশা করি ব্রাজিলেই আসবে। 2006 সাল থেকে শুনছি আপনাদের হেক্সা ইটস কামিং হোম, আর এটা 2026 সাল। যেহেতু আমরা ডাইহার্ড ফ্যান, অবশ্যই যদি এবারও না পাই আমরা অবশ্যই অপেক্ষা করব, কিন্তু আমরা মন থেকে চাইবো যে এবারে ট্রফি আমাদেরই আসুক। আমাদের টিমে অনেক অনেক ভালো প্লেয়ার আছে, বাট একজনের জন্য যে একদম টিম আটকে থাকবে যেটা আমরা আর্জেন্টিনা দেখতে পাচ্ছি। একটু জানতে চাই, বলা হচ্ছে যে ওদের মানে ব্রাজিলে অনেক ভালো প্লেয়ার আছে, আপনাদের শুধুমাত্র মেসি নির্ভরতাই রয়ে গেছে, কি বলবেন? তাকে তো আমি একটা কোশ্চেন ছুড়ে দিছি যে আমরা কি আর মেসিকে ছাড়া কি আমরা কখনো ম্যাচ জিতি নেই? এই কোশ্চেনের অ্যান্সার তো তিনি করতে পারেন নাই। আমরা অবশ্যই জিতছি, মেসিকে ছাড়া আমরা খেলতে পারি, মেসিকে ছাড়াও আমরা অনেক ম্যাচ জিতেছি। আচ্ছা, আমি একটু চলে যাব আমার বাবা সে পর্তুগাল ফ্যান, CR7 ফ্যান। আমি একটু জানতে চাই, যখন ব্রাজিল আর্জেন্টিনা তর্ক করে তখন আপনারা মুচকি মুচকি হাসেন কেন? আপু বলতেছে যে ব্রাজিল নেইমার ছাড়া খেলতে পারে, কথা সত্য। আর্জেন্টিনা যা আছে মেসি, ওদের চিন্তা ভাবনা হচ্ছে মেসিকে দিয়ে গোল করানো। 11 জন প্লেয়ার খেলতেছে মাঠে, শুধুমাত্র মেসির কন্ট্রিবিউটটা দেখা যাচ্ছে। আর সেই একই বিষয় যদি আমি বলি, পর্তুগালের প্রথম ম্যাচে যখন পর্তুগালের অন্যান্য প্লেয়াররা CR7কে হেল্প করেনি, কোনো গোল হয়নি। সেকেন্ড ম্যাচে আমরা দেখলাম খুব হেল্প করলো এবং খুব ভালো গোল হলো। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? রোনালদো বেস্ট, রোনালদোকে দিয়ে করাচ্ছে এবং নিজেরা করতেছে। রোনালদো অ্যাসিস্ট করছে, আলাদা প্লেয়ারকে গোল দিচ্ছে, এটার মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে। হোয়াট অ্যাবাউট দ্য ফার্স্ট ম্যাচ? ফার্স্ট ম্যাচ কমিউনিকেশন ভালো ছিল না, ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচ ছিল। আচ্ছা, আমরা একটু পাশের জনকে দিয়ে আপনি কি বলছেন একটু জানতে চাই। মেসি আর রোনালদোর ব্যাপারটা হচ্ছে, মেসি 2022 সালে যে বিশ্বকাপটা জিতলো ওইটাতে মেসি গোল্ডেন বল পাইয়া দিচ্ছে, মানে কি টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়ে মেসি বিশ্বকাপটা জিতছে। এবারও মেসি 2 ম্যাচে 5 গোল করছে। তো এখন মেসি রোনালদো যে ডিবেটটা 2021 সালের পরে এটা শেষ। কারণ হচ্ছে 21 সালের আগে রোনালদো আর মেসি প্রায় সেম লেভেলে ছিল, কিন্তু 21 সালের পর এটার ডিবেটটা আর কন্টিনিউ করে না। কিন্তু একজন ভালো প্লেয়ারকে কি শুধুমাত্র তার ট্রফি দেখে জাজ করা যায়? ট্রফি দেখে জাজ করা যায় না, বাট লাস্ট 5 বছর যেমন 2022 সালে রোনালদো কিন্তু বেঞ্চড হয়েছে নিজের টিমে। মেসি যদি এমন হইতো, মেসি হয়তো অপশন নিয়ে নিত। এপাশে আমরা আবারও আসব। ভাইয়া, আপনি কোন দলের সমর্থক এবং কেন? এবং এই যে তর্ক বিতর্ক আপনি শুনছিলেন, তার থেকে আপনার কি মনে হচ্ছে? আমি হচ্ছে ব্রাজিল ফ্যান ছোটো থেকে আর কি। আর ডিবেট এগুলো আসলে থাকবেই, যেহেতু ফুটবল সিজন, ওয়ার্ল্ড কাপের সিজন, তো এগুলো আসলে থাকবেই। আর আমার মতো আসলে ব্রাজিল হচ্ছে বেস্ট টিম, ফুটবল মানে আছে ব্রাজিল। সেটা হচ্ছে ব্রাজিলে অনেক স্টার প্লেয়ার আছে যারা পূর্বেও ছিল, আবার বর্তমানে আছে।
এই জন্য আর কি। সব আর্জেন্টাইন ফ্যানদের সাথে জার্মানেরও একটা কানেকশন আছে, একটু জানতে চাই আপনার কাছে কি বলবেন ভাইয়ার কথা ধরে। অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হয়েছে কি, আমার ফ্যামিলি বলে আমি ছোটোবেলা অনেক লেখাপড়া ভালো ছিলাম, কিন্তু এখন আমি কি পর্যায়ে আছি এটাও আমাকে দেখতে হবে। তারা 2002-তে লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতছে, হ্যাঁ সেই সময় তারা বেস্ট টিম ছিল, ওকে, বাট এখন সামনে কি করতেছে, তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারতেছে না। এখন আমি পিছনে ভালো ছিলাম, সামনে আমি ভালো নেই, তাদের তো তার লেগেসিটা নেই, এটা তাদের বুঝতে হবে। আর যে বললো যে 5টা ওয়ার্ল্ড কাপ কীভাবে নিছে, ঠিক আছে নিছে, তখন অনেক রুলস ছিল না, যখন এখন রুলস আছে। পেলে আমরা আগের অনেক ফুটেজ দেখেছি, পেলে গোলকির হাত থেকে বল নিয়ে দিছে। তার একটা জিনিস বলে কি, ম্যারাডোনা হ্যান্ড অফ গড, সবাই তারা মনে রাখছে হ্যান্ড অফ গড, কিন্তু ওই গোলে আরেকটা গোল ছিল গোল অফ দ্য সেঞ্চুরি, এটা কেউ মনে রাখতেছে না। এখন বিষয় আমরা ফুটবল খেলবো, মাঠে যাবো, আমাদের গোল করবো, ওখানে রেফারি আছে, ঠিক আছে, অনেক কিছু আছে যারা এটা দেখবে যে এটা হ্যান্ড হয়েছে না কি হয়েছে। তো এখন গোল করার পর যদি তারা এটা নিয়ে বলছে হ্যান্ড অফ গড, হ্যান্ড অফ গোল হয়েছে, এটা নিয়ে তো কিছু বলার নেই। আমি পরের জনের কাছে যাব। ভাইয়া কোন দলের সমর্থন করেন? আমি আর্জেন্টিনার সমর্থন করি। কেন আর্জেন্টিনার সমর্থন করেন? কারণ আমি ছোটোবেলা থেকে আমি যখন খেলা বুঝতে শিখেছি প্রায় 2014 সালে, তখন আমি ডাইহার্ড ফ্যান ছিলাম আর্জেন্টিনা। তখন আমি অনেক টাকা পয়সা খরচ করে, ছোটো ছিলাম তো ওই হিসেবে প্রায় নিজের পকেটে টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকাটা আনাইছি বড় হিসেবে। তো ওই সময় যখন আর্জেন্টিনা যখন ফাইনালে উঠলো, তখন মেসির কারণে বা লাস্ট মুহূর্তে যখন আর্জেন্টিনা হারলো, ওই মুহূর্তে আমার খুব কষ্ট হয়েছে। এরপর থেকে আমরা যে পরিমাণ ট্রোলের শিকার হয়েছি আর্জেন্টিনার ফ্যানরা, তারা 2022 সালে যখন ওয়ার্ল্ড কাপ নিছে, আমরা সেই ট্রোলের প্রতিবাদ হিসেবে ওয়ার্ল্ড কাপ। তার মানে ফিফা থেকে যে পোস্ট দেওয়া হয়েছে যে কি জাদু করিয়া মেসি মায়া লাগাইছে, আপনি সেই মায়াতেই পড়ে আছেন। আপনাদের তর্ক বিতর্ক শুনছিলেন মেবি জার্মান ফ্যান ভাইয়া, খুব হাসছিলেন এবং শুনছিলেন একই সাথে যে আর্জেন্টিনা হও বা ব্রাজিল, আমার কাছে দুই দলই খুব নস্যি, এমন একটা ব্যাপার। ভাইয়া কি বলবেন? আসলে আমি মনে করি কি, যখন যে টিম ভালো খেলবে তার উপর ডিপেন্ড করে। এখন মনে করেন এখন আর্জেন্টিনা হচ্ছে আগায় আছে, আর এদিক দিয়ে হচ্ছে এই ব্রাজিল মাঝে মাঝে আগায় যায়, আবার পর্তুগাল আগায় যায়। আমি মনে করি যেই ভালো খেলবে সেই টিম, মানে এখন অনেক সময় হচ্ছে টিম একটা খারাপ খেলতে পারে, ভালো একটা টিম হচ্ছে খারাপ খেলে, এমন না যে সবসময় ভালো খেলবে। এমন অনেক টিমই আছে যারা হচ্ছে মনে করেন ইতালি একটা ভালো একটা টিম, ওয়ার্ল্ড কাপে চান্সই পায়নি, মনে করেন ওই ইয়ার থেকেই বাদ পড়ে গেছে। নাহলে ওই হিসেবে মনে করি যে কোন সময় কার সাথে কি ঘটে। ভাইয়া আপনার কাছে চলে যাব, আমি একটু জানতে চাই, শুনছিলেন ব্রাজিল, পর্তুগাল এবং নিজের দল জার্মান, সবার কথা কি মনে হচ্ছে এই বিশ্বকাপে নিজের দল ছাড়া অর্থাৎ আর্জেন্টিনা ছাড়া আর কোন দলগুলোকে আপনি ফেভারিটের জায়গায় রাখবেন, বা মনে হচ্ছে যে টপ 5-এ যাবে, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এই লেভেল পর্যন্ত যাবে? ওই প্রেক্ষিতে যদি বলতে চাই তাহলে টপ 2 টিম না, টপ 2 টিমের মধ্যেই আসলে আর্জেন্টিনা আছে। ব্রাজিল থাকবে, জার্মানি অবশ্যই ভালো খেলে আসতেছে, আর ফ্রান্স তো অবশ্যই আছে, তাদের অ্যাটাকিং লাইন অনেকটা শক্ত, আর পর্তুগাল আছে, ওদের মিড এবং ডিফেন্স অনেকটাই হার্ড। এই টপ 5 টিমকে হচ্ছে আমরা আগাই রাখবো। আর হচ্ছে নেদারল্যান্ড আসতে পারে, প্লাস হচ্ছে কলম্বিয়া অবশ্যই আসতে পারে, আর ইংল্যান্ড। এই ব্যাপারে আমার বলতে হয় যে আপনারাও এক টিমে থাকেন না। না, আমরা মুসলিম হিসেবে একদল সাপোর্ট করি, আমরা পোস্টগুলো দেখতে পাই, আমরা সোশ্যাল মিডিয়াতে। ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন নিজেদের টিমের অপোনেন্ট অন্য একটা টিম খেলে, সব দলই সুইচ করে এবং অন্য দলকে সাপোর্ট করে। তিন দলীয় ঐক্য জোট, আপনারা জার্মানি করেন একবার পর্তুগাল করেন, একবার আপনারা ব্রাজিল করেন। আমরা ভালোটাকে সাপোর্ট করি, আপনাদের মতো কলা গাছ দাঁড়াইলে কলা গাছকে সাপোর্ট করি না। আপুর প্রশ্নের উত্তর ভাইয়া দিবেন। আপনি যে বললেন যে 14 সালে যে সেমিফাইনালটা হইলো, ব্রাজিল 7 গোল খাইলো, জার্মানির সাথে খায় নাই, জার্মানি তো ওই ম্যাচের পরে ফাইনাল উঠছে আর্জেন্টিনার সাথে। তখন ফাইনালে তো ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনার বিপক্ষে কে ছিল? জার্মানি, ওদেরকে আবার সাপোর্ট করতে দেখছি। দেখেন পুরো ওই 7 গোল খাওয়ার পর ওই টিমটা সাপোর্ট করছে। আমাদের সিনিয়রদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার থাকে, মুরব্বীরা আমাদেরকে অনেক বকাবকি। এর মানে এই না যে তারা যদি খারাপ হয় তাদেরকে আমরা খারাপ বলবো, ভালো হলে ভালোই বলবো। জার্মানি যেহেতু আমাদেরকে এর আগে 7টা গোল দিছে, তো সেই অনুযায়ী তাদের দ্বারাই তো আমরা। দর্শক, এই তর্ক চলবে যতদিন পর্যন্ত চলছে শিরোপার লড়াই, সোনালী ট্রফি কার হাতে উঠছে যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি, এই মিষ্টি তর্ক কিন্তু চলবে এবং চলুক, এটাই বিশ্বকাপের সৌন্দর্য। আগামী পর্বে আবারও কর্নার লাইন নিয়ে আমরা হাজির হব সময় টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।